আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগস। আর আজকের ব্লগটি অন্যরকম, মানে বুঝতেই পারছেন। আজকে ছিল বৃহস্পতিবার রাত। বৃহস্পতিবার রাত এমনিতে আমার প্রচুর ঝামেলা থাকে, কিন্তু আজকে আমি কোনো ঝামেলাই নিব না। বুঝতেই পারছেন, খুব সিম্পল একটা রান্না রানবো আর সেটাই খেয়ে আজকে ঘুমিয়ে যাব। তো কালকে কিন্তু আমি জব্বর একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। সো সে পর্যন্ত আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এবার চলে যাচ্ছে আমার রান্নায়। আজকের রান্নায় ছিল ডিম, আর এটা ছিল মূলত স্যুপ নুডলস। স্যুপ নুডলস পাক করার জন্য আপনার লাগবে একটি ডিম আর নির্দিষ্ট পরিমাণ কিছু সবজি, পাতা কিংবা হতে পারে সেগুলো কিছু পরিমাণ মশলা। তো প্রথমটা আমি ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম। ডিমটা ফাটানো শেষ হয়ে গেলে প্রথমে আমি ওই মরিচ টরিচ ওগুলো ভাও করে নিয়েছি, ওই যে একটা প্লেটে দেখতে পাচ্ছেন। তারপর এগুলো নিয়ে মূলত আমি এখন চলে যাব চুলা পারে। এখানে লডুস সহ অন্যান্য মরচপাতি সব কিছুই রয়েছে। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি তেল, আর তেলে দিয়ে দিব রসুন আর গোটা পেঁয়াজ। তো এগুলোকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে দেবো, যেন একটা সুন্দর স্মেল আসে। আর এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ পানি। বুঝতেই পারছেন, এটা প্রচুর পরিমাণ ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি এমনভাবে পানি দিতে হবে যেন এই পানিটা ওই লুডুস আর যেন স্যুপ স্যুপ আকার ধারণ করে। তো আমার কাছে এই মুহূর্তে কর্নফ্লাওয়ার নেই, তার কারণে কর্নফ্লাওয়ারটা দিতে পারি নাই, যার কারণে লুডুসটা আমার পাতলা হতে পারে। তো সমস্যা নেই, যেহেতু আমি নিজেই খাবো তো পাতলা হলেও কোনো ব্যাপার না। তারপর এখানে মরিচ, হলুদ এবং পর্যাপ্ত পরিমাণে যেসব গোটা মশলাগুলো সেগুলো কিন্তু আপনি এখানে দিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনার সব কিছু দেওয়া একসাথে এক মিক্সারে হয়ে যাবে। তো এখানে আসলে ধনেপাতা দিয়েছিলাম, তো তারপর ভাবলাম ধনেপাতা উঠে রাখি, এগুলো ধনেপাতা পরে দেওয়া যাবে। তারপর দুইটা চাট মশলা ছিল, দেন ম্যাগির মশলা ছিল দুইটা, সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিলাম। তো মশলা সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে তারপর একটু চুলাটা বাড়িয়ে দেবো, দেন পরে এটা আরও বেশি করে মানে নাড়াচাড়া পারতে হবে এই আর কি। তো এটা আমি যখন নাড়াচাড়া পারতেছিলাম তখন দেখলাম কড়াই আসলে বলক উঠে গেছে। তো বলক উঠে যাওয়ার পর আপনার কি কাজ করতে হবে, এখানে চুলাটা কমিয়ে দিয়ে দেন পরে এখানে আমি এখন সেই ফ্যাটানো ডিমটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই ডিমটা দেওয়ার সময় ডিমটা দিবেন আর হাতে যে আপনার যে কোনো একটা যে নাড়বেন সেটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন। এতে করে আপনার কি হবে, ডিমের যে স্টাইলেসগুলো এগুলো লম্বা লম্বা হবে। মূলত স্যুপ নুডলসে কিন্তু ডিম সুন্দর দেখা গেলে আপনার সেটা খেতেও ভালো লাগবে। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, তার কারণে কালার একটু ডিফারেন্ট দেখা গেলেও স্বাদের তুলনায় কিন্তু কোনোভাবেই কম হবে না। তো স্বাদ কিন্তু অমায়িক হবে। তারপরে এখানে দিয়ে দেবো একটা ম্যাগি লুডুস, মানে লুডুসে যেহেতু স্যুপ বানাবো তাই লুডুস তো আমাকে দিতেই হবে। লুডুসে দেওয়ার পর একটু যে যেরকম জাল খান জাল মতো দিয়ে দিবেন কিছু মরিচ। তো মরিচ দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটা ভালোভাবে বলক তুলে নিব। বলক তুলে যে পরিমাণ পানি কমবে সেটাই মূলত আমাদের লুডুস রান্না শেষ হয়ে যাবে। মূলত শেষ পর্যায়ে যখন আসবে তখনই আপনি দিয়ে দিবেন এখানে কিছু সংখ্যক ধনিয়া পাতা দিলে এটা দেখতে সুন্দর হবে, প্লাস এখানকার যে সুন্দর একটা স্মেল আছে ধনিয়া পাতার, এটা ভালো লাগবে। তারপর আপনি চুলা বন্ধ করে দিবেন। ধনিয়া পাতা দেওয়ার পর চুলা কিন্তু বন্ধ করে দিবেন, তাতে খাবারের স্বাদ সুন্দর থাকবে, মানে ধনিয়া পাতার ঘ্রাণ সুন্দর থাকবে। এরপর যে আমার নুডলস রান্না করা শেষ, এবার আমি খেয়ে দেখবো এটা কেমন হয়। যদিও এটা দেখতে একটু অমায়িক কালার লাগতেছে, কিন্তু এটা খেতে অসাধারণ হয়েছিল। আমি খাওয়ার পর রিভিউটা দেখতে পেলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আসলে প্রচুর গরম ছিল, আর লুডুস কিন্তু গরম গরম খেতে হয়। বিসমিল্লাহ বলে যেই না আমি একটু মুহে দিয়েছি, ও রে অনেক টেস্ট হয়েছে। ঝুলটা প্রচুর পরিমাণ টেস্ট হয়েছিল। এবার কিন্তু আমি লুডুস খাচ্ছি, তো খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি। অমায়িক হয়েছিল, মানে একদম এক্সেস টেস্ট হয়েছিল। তো এটা আসলে খাওয়ার সময় অনেকেই ভালো লেগেছিল। তো আপনার যদি আজকে ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করতে পারেন। এসলাম আমার আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন।